হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং, প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। ভালো থেকো বন্ধুরা। আজকে সারাটা দিন তোমাদের ভালো কাটুক, সুস্থ কাটুক, সুন্দর থাকো তোমরা, এই কামনা নিয়ে আমি শুরু করছি আজকের প্রভাতী শুভেচ্ছা। ওকে, সারাটা দিন তোমরা যেন নিজের যেটা মন চায় সেরকমভাবেই চলতে পারো, এই কামনাই রইল আমার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদেরকে শান্তি দিও, আমার ভিউয়ার্সদের শান্তি দাও, মঙ্গল করো, সাহায্য করো, আমার ভিউয়ার্সদের সাহায্য করো, শান্তি দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। কী জানাতে চাইছো আজকে প্রভাতী শুভেচ্ছায়? কী জানাতে চাইছো আজকে প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী জানাতে চাইছো আজকে প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে? কী জানাতে চাইছো? আচ্ছা, কোনো কিছুর জন্য তোমরা যদি খুব ইম্পালসিভ হয়ে পড়েছো, হঠকারিতা করছো, মনে করছো যে এক্ষুনি এটা হয়ে যাক, এক্ষুনি করবো বা এক্ষুনি হয়ে যাক, মানে এভাবে যদি ইম্পালসিভ হয়ে পড়েছো, মানে একটু হঠকারিতা এসে গেছে তোমার মধ্যে যে এটা এক্ষুনি আমার লাগবে, সেটা যাই হোক, এটা এক্ষুনি আমাকে করতে হবে, এক্ষুনি আমার লাগবে, এরকম যদি মানসিকতা এসে থাকে তো একটু লজিক্যালি ভাবো, একটু লজিক্যালি অবশ্যই সেই কাজটি করবে। কিং অফ সোর্স মানে তোমাকে অ্যাকশান নিতেই বলা হচ্ছে, তুমি অবশ্যই অ্যাকশান নেবে, অ্যাকশান নিতেই বলা হচ্ছে, কিন্তু সেটা লজিক্যালি একটু ভাবনা চিন্তা করে। হঠকারিতা করে যদি কোনো কিছু কাজ করো, কোনো সিদ্ধান্ত নাও, কোনো কাজ করো, কাউকে কিছু বলো, যা কিছু তোমার যেটাই করার, এরকম যে বিষয় নিয়েই তুমি এভাবে এই অবস্থায় রয়েছো, সেটাকে একটু ব্রেন দিয়ে ভেবে প্ল্যানিং প্লটিং করে করতে বলা হচ্ছে। লজিক্যালি একটু ভেবে তবেই কাজটা করা হচ্ছে, একটা প্ল্যানিং করে যে কিভাবে আমি কাজটা করব, ধীরে সুস্থে সেটা করতে বলা হচ্ছে তোমাকে। আদারওয়াইজ এটা হতে পারে তোমাদের জীবন সংক্রান্ত মানুষও হতে পারে, যে তিনি যদি মানে তিনি হয়তো খুব ইম্পালসিভ হয়ে পড়েছেন, কিন্তু তিনি আস্তে আস্তে লজিক্যালি ভেবে ধীরে সুস্থেই তিনি সিদ্ধান্ত নেবেন। তার যদি সিদ্ধান্ত নেওয়ার এখানে কিছু থাকে তাহলে তিনি ভেবে চিন্তেই নেবেন। ওকে, এখানে বলা হচ্ছে তোমরা শান্ত থাকো, শান্ত থাকো। আচ্ছা, কোনো কিছু নিয়ে আরেকটা মেসেজ এলো, কোনো কিছু নিয়ে লজিক্যালি ভাবো, চিন্তা করো। এমনি কারোর উপরে রাগ হয়ে গেল, এমনি কোনো কিছুতে প্রতিবাদ করে ফেললে, এমনি কোনো কিছু করো না, সেটাকে নিয়ে ভাবো, সেটা গভীরে ভাবো যে তুমি সেই জায়গাটায় থাকলে কি করতে, বা এই সিচুয়েশানটা যেটাতে তুমি এত রেগে যাচ্ছ, প্রতিবাদ করছো, তোমার মনে হচ্ছে সবাই তোমার বিপরীতে, এরকম একটা চিন্তাভাবনা যদি তোমার মনে হচ্ছে, তাহলে সেটাকে কোথাও একটু শান্ত হয়ে বসো, বসে ওটা ব্রেন দিয়ে ভাবো, ভাবলে তুমি অনেক কিছুর আনসার পেয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। আর কি মেসেজ? আচ্ছা, এখানে সত্যিই তো দেখছি কেউ ইম্পালসিভ হয়ে রয়েছো, হয় তুমি হয়ে রয়েছো কোনো মানে কারোর কাছে যাওয়ার জন্য, কাউকে প্রপোজ করার জন্য, কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার প্রপোজটা করা ঠিক হবে না হবে না, কিন্তু বাট তুমি ইম্পালসিভ হয়ে রয়েছো, তুমি এই মুহূর্তেই কিছু করতে চাইছো। এই মেসেজ একই, তুমি কিছু করতে চাইছো, মানে কাউকে কোনো অফার দিতে চাইছো, কারোর দিকে যেতে চাইছো,
কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমার এই অফারটা দেওয়া ঠিক হবে কি না। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস, এই অফারটা দেওয়া কি ঠিক হবে? প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ কাপস, এই অফারটা দেওয়া কি ঠিক হবে? তুমি অনেক দিন ধরে ডিলে করছো, অনেক দিন ধরে ডিলে করছো। থ্যাংক ইউ ইউনিভার্স। এই অফারটা কি দেওয়া ঠিক হবে, বা এই অফারটা কি আসছে, দেওয়া ঠিক হবে না আসছে? কমিউনিকেশন আসছে। ওকে, দেখো, এটা যদি তুমি হয়ে থাকো যে তুমি কারোর প্রতি প্রচণ্ড আকর্ষিত, তুমি তার দিকে যেতে চাইছো, তোমার কাপটা তার জন্যই রেখেছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে সেই মানুষটি কি তোমাকে রিজেক্ট করে দেবে, বা সেই তোমার কি যাওয়াটা ঠিক হবে, বা তোমার কিছু ইগো ইস্যু আছে। কিন্তু দেখো, এটা অলরেডি, এটা যদি তুমি হও তাহলে তুমি অলরেডি অনেকটা ডিলে করে ফেলেছো। এটা তোমার অনেক আগে করা উচিত ছিল, অনেক আগে করা উচিত ছিল, অলরেডি ডিলে হয়ে গেছে। কমিউনিকেশন ইজ দ্য কি। এখানে কথা এখানে তোমাকে বলা হচ্ছে তুমি ক্লিয়ার কমিউনিকেশন করো, যাকে বলতে চাইছো তাকে ক্লিয়ার বলো, ক্লিয়ার বলে দাও। এখানে বলার প্রয়োজন আছে, এবং সেটা ম্যাচিওরলি। ইম্যাচিওর বা তাকে একটা সলিড কিছু দাও। তুমি যাকেই অফারটা দিতে চাইছো তাকে তোমাকে সলিড কোনো অফার দিতে হবে। কোনো পেজের এনার্জি, এরকম ছোটোখাটো কোনো অফার দিলে কিন্তু হবে না। সে অনেক বড় কিছু ডিজার্ভ করে, তো তাকে যদি তুমি একটা ছোটোখাটো কোনো অফার দাও তাহলে কিন্তু সেখানে সে নাও মানতে পারে। আচ্ছা, এটা যদি তুমি না হও তাহলে এটা তোমার জীবন সংক্রান্ত মানুষ, তিনি তোমার প্রতি দিনে দিনে আকর্ষণ ফিল করছেন, প্রচুর তিনি ভাবছেন, তোমার সম্পর্কে প্রচুর ভাবছেন। তিনি তার কাপটা তোমার জন্যই রেখেছেন, তিনি তোমার দিকে আসতে চাইছেন, এবং এখানে একটা কমিউনিকেশন আসছে। যে মানুষটি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, তিনি কিন্তু তোমার সাথে কমিউনিকেট করবেন, এবং তিনি ক্লিয়ার বলবেন, তিনি ক্লিয়ার সব কিছু বলবেন। এখানে কমিউনিকেশন আসছে কিন্তু বন্ধুরা। ওকে, চলো, আর কি মেসেজ ইউনিভার্স, আর কি মেসেজ, আর কি মেসেজ? থ্যাংক ইউ। আর কি মেসেজ দিতে চাইছো আমার ভিউয়ার্সকে? আর কি মেসেজ? থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অন্ধু। আচ্ছা, এখানে কেউ কাউকে সরি বলতে পারে। হয় তুমি বুঝে গেছো যে তোমার জীবনের লক্ষ্মীকে, তোমার এটা মনের লক্ষ্মী, গৃহলক্ষ্মী, যাই বলো, তুমি বুঝে গেছো যে কে তোমার কাউন্টার পার্ট, এবং তুমি তাকে সরি বলতে চাও। আদারওয়াইজ এটা তোমার জীবন সংক্রান্ত মানুষ, তিনি বুঝে গেছেন যে তুমি অ্যাকশান নেবে না, তাকেই নিতে হবে। তিনি কিন্তু আসবেন এবং সরি বলবেন। এখানে একটা সরি কেউ কাউকে বলবে আমার মনে হচ্ছে, হয় তুমি কাউকে বলছো, নয় কেউ তোমাকে বলছে। সরি বলার একটা, সরি আসার একটা জায়গা দেখতে পাচ্ছি। কেন কি, হয় তুমি নয়তো তোমার মানুষটি নিজের উপরে প্রচুর কাজ করেছে এবং নিজেকে স্টেবল তৈরি করেছে। এরকম স্টেবল সে ছিল না। হয় তুমি নয় তোমার মানুষটি স্টেবল ছিল না, বা তুমি ছিলে না, কিন্তু তুমি বা সে প্রচুর নিজের উপরে পরিশ্রম করে আজকের এই কুইনের জায়গাটায় এসছে। এবং অপোজিট মানুষটা, হয় তুমি তাকে বোঝোনি, নয় সে তোমাকে বোঝেনি একটা সময়। এখন বুঝতে পারছো বা সে পারছে, তাই সে সরি বলবে, বা তুমি তাকে সরি বলবে। থ্যাংক ইউ। আর কি মেসেজ, আর কি মেসেজ ইউনিভার্স, অ্যাঞ্জেল? আচ্ছা, থ্যাংক ইউ। 7 of Cups, থ্যাংক ইউ। আর কি মেসেজ, আর কি মেসেজ? আচ্ছা, ভেরি সুইট। প্লিজ ক্ল্যারিফাই 7 of Cups, প্লিজ ক্ল্যারিফাই 7 of Cups, প্লিজ ক্ল্যারিফাই 7 of Cups। আচ্ছা, এখানে তোমাদের প্রেমজ জীবনে
তৃতীয় মানুষ, তিনি বেশ আত্মবিশ্বাসের সাথে তোমাদের মাঝখানে দূরত্ব আনার চেষ্টা করেছিলেন। ইনি কিন্তু ভীষণ ব্রেন ওয়াশ করতে পারেন। এই যে মানুষটি তোমাদের মাঝখানে ছিল, ইনি ব্রেন ওয়াশ করতে পারেন, ইনি ম্যানিপুলেট করতে পারেন, ইনি ভীষণ কন্ট্রোলিং, এবং সেই কন্ট্রোলটা এমনভাবে সে করবে যেন সে বুঝতেই পারবে না অপোজিট মানুষটা যে তাকে কন্ট্রোল করা হচ্ছে, এবং সেটা ভীষণ আত্মবিশ্বাসের সাথে উনি করে থাকেন। তোমার জীবনে হতে পারে, নয় তোমার মানুষটির জীবনে এরকম কোনো ফেমিনাইন ফিগার থাকার সম্ভাবনা আছে, এবং তিনি তোমাদের মাঝখানে দূরত্ব তৈরি করেছিলেন। কিন্তু ইউনিভার্স বলছেন যে সেই মুখোশ কিন্তু খুলবে, সেই মুখোশটা খুলবে। উনি যা যা করেছেন সবটা, এটা যার দিকে, তোমার দিকে যদি ইনি থাকেন তাহলে তুমি বুঝতে পারবে, আর তোমার মানুষটির দিকে যদি ইনি থাকেন তো তোমার মানুষটি বুঝতে পারবে, এবং তোমরা আবারও এক হবে। ইনি তোমাদের আলাদা করার চেষ্টা করেছিলেন, হয়তো ব্ল্যাক ম্যাজিক স্পেল অনেক কিছুই করেছিলেন, বা কথার দ্বারায় ব্রেন ওয়াশ করেছিলেন। কিচ্ছু করতে পারবে না, তোমরা আবার এক হবে। কেন কি এখানে ইউনিভার্সের অ্যাঞ্জেলের আশীর্বাদ, ব্লেসিংস রয়েছে এই সম্পর্কে। এই মানুষ কি করবে? যেখানে অ্যাঞ্জেলের ব্লেসিংস থাকে সেখানে মানুষ কিছু করতে পারে? কিছু দিনের জন্যেই ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু সারা জীবনের জন্য নয়। তোমরা আবার এক হবে। ওকে, চলো শেষ মেসেজ একটা নেব আজকের প্রভাতী শুভেচ্ছার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, দাও আমার ভিউয়ার্সদেরকে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের কোনো মেসেজ দাও প্রভাতী শুভেচ্ছায়, কি বলতে চাও? থ্যাংক ইউ। এতগুলো একসাথে, ও মাই গড। আচ্ছা, তোমার সাথে ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার। তোমার সাথে যদি তোমার মানুষটির দূরত্ব এসে গিয়ে থাকে তাহলে তিনি রিগ্রেট করছেন। আচ্ছা, এখানে কথা আছে কেন? এখানে 5 অফ কাপস ওটাও রিগ্রেটকে বোঝায়, 9 অফ সোর্স এটাও রিগ্রেটকে বোঝায়। এখানে কেউ তো আছো, হয় তুমি তোমার পার্সনকে একটা সময় ভুল বুঝেছো, একটা সময় তাকে ঠেলে দিয়েছো, দূরে সরিয়ে দিয়েছো, তার সহানুভূতি, তার কেয়ারিং এগুলোকে মূল্য দাওনি। কেউ তো আছো এখানে, হয় তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ। হ্যাঁ, তো যে দূরে সরিয়ে দিয়েছিল, যদি তুমি দিয়ে থাকো তুমি, আর নয়তো তোমার মানুষটি যে দূরে সরিয়ে দিয়েছিল, আজকের সে লস ফিল করছে। তার জীবনে কেউ সাপোর্ট নেই, কেউ সাপোর্টিভ কেউ নেই, বরঞ্চ তাকে আজকের দিনে অসম্মান করা হয়, কথা শোনানো হয়, এমন কিছু কথা যেটা তাকে ভীষণ বিদ্ধ করছে। তার মনে হয় তার দম বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা পরিবেশে সে আছে, এবং সে বুঝতে পারছে যে সে অনেক বড় কিছু লস করে ফেলেছে। কেন? যাকে সে সরিয়ে দিয়েছে, তুমি বা তোমার মানুষটি যেই হোক, যাকে সে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে, জীবন থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে, সেই মানুষটি তার ভীষণ আপন ছিল, আজকে সে ফিল করছে। এবং এখানে রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এক্স হতে পারে, বা এক্স যদি হয়ে নাও যায়, হয়তো তোমাদের মধ্যে অনেক দিনের একটা দূরত্ব তো এসে গেছে, অনেক দিন, অনেক মাস হতে পারে যে দূরত্ব এসে গেছে। সেখানে একটা রিইউনিয়ন বা রিকনসিলেশন, আবার তোমাদের দেখা হওয়া, কথা হওয়া, কল মেসেজ হওয়া, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যিনি রিগ্রেট করছেন উনিই করবেন ওনার দিক থেকে। যদি তুমি হও যে তুমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলে, তাহলে তুমিই তার কাছে যাবে, আর যদি এটা তোমার মানুষটি হয় তাহলে সে তোমার কাছে আসবে। ওকে বন্ধুরা, সবটাই প্রেমজ মেসেজ এসে গেল। অ্যাকচুয়ালি এটা প্রেমের চ্যানেল। আমি বলেইছিলাম যে যারা ভালোবাসার মানুষের খোঁজ চায়, এই চ্যানেলটা তাদের জন্য। এটা ভালোবাসার চ্যানেল। তোমাদের মনের মানুষের খোঁজ তোমরা চিরকাল, আমি যতদিন বাঁচব, আমৃত্যু আমি তোমাদের জানিয়ে যাব। তো বন্ধুরা, ইউনিভার্স সেই জন্যই বোধহয় এই মেসেজ দেন। তো
ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ওকে বন্ধুরা, টাটা।